একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু গাছের খাবারগুলো মাটিতে থাকে। কিন্তু আমরা যেহেতু আগে একসময় কিন্তু কোনো ফার্টিলাইজার ব্যবহার করতো না। তখন যেহেতু বছরে মনে করেন একটা ফসল হইতো। ওইটার মধ্যে থেকে হইতো বা ওইরকম টেকনোলজি বা জ্ঞানটা আমরা চর্চা করতাম না সেই সময়। কিন্তু ধীরে, ধীরে কিন্তু আমরা এক জমি থেকে ২ টা ফসল নিচ্ছি, ৩ টা ফসল নিচ্ছি, ৪ টা ফসল নিচ্ছি। আমরা কি বলে যে হাইব্রিড জাতের করছি, উন্নত জাত, হাইব্রিড জাত। তো এগুলোর কিন্তু চাহিদা বেশি। যে সমস্ত ফসল আপনার উৎপাদন বেশি হয়, মানে ফলন বেশি হয়, সে সমস্ত খাবার ফসল কিন্তু মাটি থেকেও ততটা নেয়। তো এখন মাটি থেকে শুধু নিয়েই যাব এমনটা কিন্তু হওয়া যাবে না। এই কারণেই আমাদের হলো যে মাটির ব্যবস্থাপনাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি মাটি থেকে যতটা নেবেন মাটিতে ততটা দিতে হবে আপনাকে। না দিলে আপনার মাটির স্বাস্থ্য সুরক্ষিত থাকবে না এবং একসময় দেখা যাবে যে মাটি বলবে আমি আর পারছি না, মানে আমি আর ফসল দিতে পারবো না। মাটির লাভ এটাও আপনার অনেক বেশি লাভ, যে মাটি থেকে যেহেতু গাছ খাবার নেয়, তো মাটিতে গাছের খাবারটা কতটুকু পরিমাণে থাকে সেটা জানার জন্য আমাদেরকে মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করলে আমাদের যে গাছের যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কী পরিমাণে আছে এটা আমরা অ্যানালাইসিস করে বলতে পারি। আর একটা ফসল করতে গেলে কতটুকু লাগে সেটা আমরা জানি। তো এই তফাৎটুকুই আমাদের ফার্টিলাইজার হিসাবে দেওয়ার কথা। মাটিতে আমরা মোটামুটি 7টা উপাদানের আমরা এখন ঘাটতি পাচ্ছি কম বেশি। যেমন আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, এগুলো মোটামুটি ঘাটতি আছে বেশিরভাগ মাটিতেই। আর কৃষকেরা এই সমস্ত মানে উপাদানগুলো ফার্টিলাইজার হিসেবে মাটিতে দিচ্ছে। গাছের যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে সেগুলোর শর্তই হলো যে একটা গাছের যে উপাদান অন্য উপাদান দিয়ে এটা পূরণ করা যাবে না, এবং একটা যদি ঘাটতি থাকে তাহলে সে ফলন কম দেবে, বাট যদি একদম না থাকে তাহলে এটা তার জীবনচক্রই সম্পন্ন করতে পারবে না। তো সেই দিক থেকে তো ক্ষতি আছেই, যে আপনার এটা দিতেই হবে বা জানতেই হবে আপনার মাটিতে কোনটা কতটুকু আছে বা নাই, এবং সেই অনুযায়ী আপনাকে ফার্টিলাইজার দিতে হবে। এখন আগেকার যেমন মানুষের ওইভাবে ম্যানেজমেন্টটা ছিল না, কম করতো বা ওইভাবে বুঝতো না। এখন কিন্তু অনেক মানুষ সচেতন হয়েছে। অনেক কৃষক মাটি পরীক্ষা করে দেয়। অনেক কৃষক মনে করে যে মাটির পরীক্ষা না করে সার দেওয়া উচিত না। এরকম কৃষক কিন্তু আমাদের এখন ঘরে ঘরে জন্মাচ্ছে। তো সেই দিক থেকে আমাদের সরকারি বেসরকারি সংবাদ মাধ্যম সবাইকে যদি তৎপর থাকি, আমরা নিজেরা যদি প্রচারণা চালিয়ে যদি এটাকে আমরা মানুষের কানে কানে পৌঁছাইতে পারি যে না, তোমার মাটি পরীক্ষা করে সার দেওয়া উচিত, তাহলে আপনার সারের যে অপচয় হয়, এবং আমাদের পরীক্ষায় দেখা গেছে যে কৃষকেরা অনেকগুলো মাত্রাতিরিক্ত সার দেয়, যখন তখন দেয়, সেগুলো দেয়া যাবে না। মানে ফার্টিলাইজার হলো একটা রাসায়নিক পদার্থ। এটা আপনার প্রয়োগের মাত্রা, প্রয়োগের সময় এবং প্রয়োগের পদ্ধতি অবশ্যই সঠিক হইতে হবে। না হলে পরে আপনার এখান থেকে যে একটা দামি উপকরণ ফসল উৎপাদনের, সেটা থেকে আপনার যে উপকারটা পাওয়ার কথা সেটা আপনি নাও পাইতে পারেন। তো সেই জায়গা থেকে আমাদের সচেতনতা বাড়াইতে হবে কৃষকদের। বাড়ছে, দিন দিন আমরা কাজ করছি।